হ্যালো বন্ধুরা, আজ করেছি ছানার মশলা দিয়ে পাবদা। তো দেখো আমি প্রথমে কি করেছি, বড় 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 সাইজের পাবদা নিয়েছি। এগুলোকে আমি লবণ, হলুদ, লঙ্কা আর একটু তেল দিয়ে মেখে রেখেছি যাতে ভাজার সময় একটু কম ফাটে। আর এটাকে বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো এটাতে আমি কোনো রসুন ব্যবহার করব না, দিলাম একটু পেঁয়াজ, আদা, 2-3টে কাঁচা লঙ্কা আর একটু দিলাম টমেটো। আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা ছানা। এই ছানাটা দিয়ে আমি একসাথে কিন্তু মশলাটাকে বানিয়ে নেব। তারপরে এইদিকে আমি কড়াতে তেল ততক্ষণে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। সেখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই যে সামনে একটা ঢাকনা ব্যবহার করেছি, কারণ পাবদা মাছ ভাজতে গেলে ভীষণ ফাটে, তাই জন্য একটু ঢেকে ঢেকে সাবধানে ভাজতে হবে। আর মাছগুলো এতটাই বড় যে কড়ার এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে, তাই খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। তো এত ফেটেছে না, খুব ভয় পাচ্ছিলাম রান্নার সময়। কড়াতে আবার তেল দিয়ে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম শুধুমাত্র গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা ছানার মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এতে আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, কারণ তাহলে যে ছানার যে স্বাদটা সেটা আবার নষ্ট হয়ে যাবে। ছানার স্বাদ যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি এক্সট্রা মশলা ব্যবহার করব না। তো আমি লবণ, চিনি, অন্যান্য মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। অবশ্যই সেখানে গরম জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ খুব মাখা মাখা হবে রান্নাটা। এটাতে বেশি ঝোল দিলে খেতে একদমই ভালো লাগবে না। আর পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, খুব বেশি টাইম রান্না করারও দরকার নেই। আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার এখানে ভীষণ বৃষ্টি আর হাওয়া দিচ্ছে, শব্দ হয়তো তোমরা পাচ্ছ, প্রচুর হাওয়া হচ্ছে। তো এই দেখো মাঝখানে আমি ঢাকনা তুলে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা একবার পাবদা করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।